জামাতের পক্ষে মাঠে নেমেছেন বীর মুক্তিযোদ্ধা, সময়ের আলোচিত রাজনীতিবিদ মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান রঞ্জন। মুহূর্তেই সেই বিএনপির ফজলুর রহমান সহ পুরো বিএনপির নরম সুর। বিএনপি এবার মজা বুঝবে, বিএনপি এবার কঠিন পরিস্থিতিতে পড়বে। কারণ জামাত এবার কাটা দিয়ে কাটা তুলতে শিখেছে। মেজর আখতারুজ্জামান পুরো আগুন, জামাতের রাজনীতিতে এসেই হিট করেছেন, মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করে দিয়েছেন। টকশোতে তার সাথে কেউ কথায় পারছেই না। জামাতকে স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের শক্তি হিসেবে উপস্থাপন করছেন এবং এই মুহূর্তে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি জামাত, কোনো চান্দাবাজি গোষ্ঠী নয়। এটা আখতারুজ্জামান রঞ্জন প্রমাণ করছেন। এখন এটা প্রমাণ করতে শাহরিয়ার কবিররা গেলে তো তাদেরকে গালি দিতেন, কিন্তু বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান রঞ্জনকে গালি দেন। এছাড়া আপনারা জানেন যে জামাতকে তারেক রহমান বিএনপির ফজু পাগলাকে নমিনেশন দিয়েছে এত বিতর্কের পর শুধুমাত্র জামাতকে ঘায়েল করার জন্য, যে ফজু পাগলা তুমি জামাতকে ঘায়েল করবা, অনলি এই কারণে তোমাকে নমিনেশন দিলাম, নইলে ফজু পাগলাকে নমিনেশন দেওয়ার কথা না। তার পদ স্থগিত করেছে বিএনপি, তিনি সাংগঠনিক শাস্তির মুখোমুখি হয়েছেন, জনগণ তাকে জুতা পিটা করেছে, তিনি বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় অবাঞ্ছিত। সেই ফজু পাগলা বিএনপি নমিনেশন পেয়েছেন শুধু একটা কারণে, যে জামাতকে ধলাই দিবা। জামাত সিস্টেমে ফজু পাগলার মুখ বন্ধ করে দিয়েছে। ট্রাইব্যুনালে নাকানি চুবানি খেয়ে প্রকাশ্যে ক্ষমা চেয়ে ফজু পাগলা এখন চুপ। এখন কিন্তু ফজু পাগলার কোনো পাগলামি নাই, এখন ফজু পাগলা ফজলুর রহমান হয়ে গেছেন, পাগলামি শেষ। এবং সর্বশেষ একটা বক্তব্য শুনলাম যে জামাতের প্রশংসা করছেন, যে জামাতে এখন কোনো যুদ্ধ অপরাধী নাই, অমুক তমুক, এখন জামাত ভালো। আসলে আখতারুজ্জামানের ভয়ে বিএনপি সোজা হয়ে গেছে, ফজু পাগলারা সোজা হয়ে গেছে। আখতারুজ্জামানকে জামাত ইসলামী গ্রহণ করেছে অনেক কারণে, তবে পলিটিক্যাল বা স্ট্র্যাটেজিক একটা কারণ হচ্ছে ফজু পাগলাদেরকে কাটা দিয়ে কাটা তোলা। যেমন ফজু পাগলা যদি কোনো টকশো করে, আর সেই টকশোতে যদি মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান যায়, ফজু পাগলাকে পাগলামি ছুটেই দেবে। এই ভয়ে এখন জামাতের সাথে মুক্তিযুদ্ধ বিষয়ে টকশোতেও সাহস পাবে না বিএনপি। এতদিন খুব কমফোর্ট জোনে ছিল যে আমরা টকশোতে জামাতকে পেলে। দেখেন, আমি এই বিষয়টা ক্লারিফাই করি, জামাতের বিরুদ্ধে ৭১ নিয়ে যে বিএনপির বেশিং, এতে জনগণের উপর ভোটের রাজনীতিতে কোনো প্রভাব নেই। আওয়ামী লীগের আমলে কিছুটা ছিল, কিন্তু এখন কোনো প্রভাব নেই, কারণ এটা বিএনপি বলছে। বিএনপি তো রাজাকারদের দল, বিএনপি তো ৭১ সালে ছিলই না। বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে মুসলিম লীগ এবং রাজাকারদের হাত ধরে। অতএব বিএনপি মুক্তিযুদ্ধ ব্যবসা করতে পারে না, এটা হয় না। কিন্তু টকশোতে একটু মজা নেওয়া যায়, জামাতকে বিব্রত করা যায়, এটা করা যাবে, কিন্তু জামাতের ক্ষমতায় আসা এতে ঠেকানো যাবে না। এখন এই বিএনপির টকশোতে মজা নেওয়ার জায়গাটাও শেষ করে দিচ্ছেন এই আখতারুজ্জামান রঞ্জন। ৭১ নিয়ে টকশো করবেন, ফজু পাগলা ভার্সাস জামাত, ঠিক আছে, ফজু পাগলা ভার্সাস আখতারুজ্জামান, কেমন হবে? তো দর্শক, এটা বিএনপি টের পেয়েছে, যার ফলে ফজু পাগলা অনেকটা সোজা হয়ে গেছে। এখন আর সেই পাগলামি করে না, পাগলা তিতা মিডিয়া বোঝা শুরু করেছে। আখতারুজ্জামান রঞ্জন তিনি রাজপথে নেমেছেন। তিনি এতদিন জামাত ইসলামীতে যোগ দিয়ে জাস্ট মিডিয়ার মধ্যে সীমাবদ্ধ ছিলেন, কিন্তু না, এবার মাঠে নেমেছেন। মাঠে নেমে তিনি বলছেন জামাত আশ্রয় না দিলে রাস্তায় পড়ে থাকতে হতো। এখন জামাত যেমন একটা হীরার টুকরা, যদি রাস্তায় পড়ে থাকে, মাটির নিচে ডাস্টবিনে পড়ে থাকে, ওটার কোনো দাম নেই। কিন্তু হীরার টুকরাটা আপনি যদি আইডেন্টিফাই করে